তাহলে আজ আমরা এমন পরিস্থিতি দেখতে হতো না। আমরা বলে গেলাম সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি বিশ্বের বুকে ন্যায় বিচার শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, কত ঠিক কিনা? যিনি বিশ্বের বুকে মানুষের মাঝে ন্যায় বিচার ন্যায় আদর্শ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে দিয়েছিলেন, সেই আদর্শকে ভুলে যাওয়ার কারণে, সেই আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজ আমরা বিশৃঙ্খলা অশান্তির মধ্যে আমরা বসবাস করছি, কত ঠিক কিনা? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ বলছেন সূরা সূরার আয়াত নম্বর 15, যেখানে আল্লাহ বলছেন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমার রাসূল বলছেন ওয়া উমিরতু, আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন লিআদিলা বাইনাকুম, আমি যেন আল্লাহর বান্দাদের মাঝে, আমার উম্মতের মাঝে সঠিক ফয়সালা ন্যায় বিচার করি, ন্যায় বিচারের আদেশ পেয়ে আমি রাসূল তোমাদের মাঝে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে হাজির দয়া মায়া প্রেম ভালোবাসা ধৈর্য বিশ্বাস মানবতা অমায়িকতা জ্ঞান বুদ্ধি আচার ব্যবহার রীতিনীতি ভদ্রতা সহনশীলতা সুবিচার শিষ্টাচার আল্লাহ প্রেম শিষ্ট জীবন প্রেম, এক কথায় বলতে গেলে যিনি বিশ্বপ্রেমে এই মহামানব রয়েছেন, বিশ্বপ্রেমে শ্রেষ্ঠ এই মহামানব, যিনি শুধুমাত্র আরবের মধ্যে নয়, কোন জাতি গোত্র মানবতা শুধুমাত্র মানবতা নয়, সকলের জন্য তিনি ফয়সালাকারী হিসেবে, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী হিসেবে প্রতিষ্ঠিত, ঠিক কিনা? এই জন্য আজ ধরাধামে আকাশে বাতাসে শরীরের বাতালে এই চৈতন্য মুখে যে সৃষ্টিসারা মুহাম্মদ, বিশ্বনবী মুহাম্মদ, নবীর সরদার মুহাম্মদ, রাষ্ট্রনায়ক মুহাম্মদ, বৈজ্ঞানিক মুহাম্মদ, ন্যায় বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কি ছিলেন? ন্যায় বিচারক ছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সেখানে অনেকগুলি গোত্র ছিল, সেখানে গোত্রলীগ ছিল, মুশরিক ছিল এবং আওস খাজরাজ সহ আরো যতগুলি গোত্র মদিনা শরীফের মধ্যে পূর্বাঞ্চল ইয়াসরিব, সেই ইয়াসরিবের মধ্যে যখন ছিল তখন সেই মদিনার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আমার রাসূল সর্বপ্রথম যে পদক্ষেপ নিলেন সেটা হচ্ছে মদিনা সনদ প্রণয়ন করেছেন। আলহামদুলিল্লাহ, আমার রাসূল মদিনা সনদ নামে একটা নীতি নির্ধারণী প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে অনেকগুলি নীতির মধ্যে একটা নীতি এটাও ছিল যে কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়ের উপরে আঘাত না করে, অত্যাচার না করে। আলহামদুলিল্লাহ, আমার রাসূল সেটা কোথায় প্রতিষ্ঠা করেছেন? মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফে, যেখানে